বিপ্লব বা গণঅভ্যুত্থান হচ্ছে গণরোষের একটা বহিঃপ্রকাশ। অর্থাৎ দীর্ঘদিন ধরে শোষিত, নিপীড়িত, বঞ্চিত হতে হতে মানুষ যখন ফুঁসে ওঠে, একটা এক্সিস্টিং একটা রুলিং গভর্নমেন্টকে যখন ভাসিয়ে দেয়, সেটাকে আসলে কখনোই কোনো সাংবিধানিক পর্যায়ে ফেলা যায় না বা সংবিধানের অধীনে ফেলা যায় না, কিন্তু তার সুফলটা ভোগ করে সবাই। আজকে আমরা যে নির্বাচনটা পেয়েছি, সেটারও মূলে কিন্তু ছিল আমাদের এই জুলাইয়ের গণ অভ্যুত্থান। অর্থাৎ এই অভ্যুত্থান পরবর্তী ইন্টারিম সরকার এবং সেই সরকারের অধীনে নির্বাচন এবং এই গণভোট সবকিছুই কিন্তু আমাদের সেই জুলাই অভ্যুত্থানেরই ফসল। তো এটাকে যদি অস্বীকার করা হয় সংবিধানের দোহাই দিয়ে, তাহলে তো আমাদের এই নির্বাচনটাকেও আসলে অস্বীকার করতে হয়। যে নির্বাচনে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি আজকে সরকার গঠন করেছে, তাহলে আসলে সেই সরকারি বা বৈধতা কতটুকু। আর আরেকটা বিষয় হচ্ছে, একই যাত্রায় পৃথক ফল কি হয়। একই নির্বাচনে বিএনপির সংখ্যাগরিষ্ঠ ভোটে সরকার গঠন করলো, সেই একই নির্বাচনে গণভোটও হচ্ছে সর্বোচ্চ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে হ্যাঁ জয়যুক্ত হলো। তো সেখানে কেন হচ্ছে সংবিধানের দোহাই দিয়ে এটাকে মানে কোর্টে এটার এগেনস্টে রিট করা হবে? এটার তো আসলে কোনো যৌক্তিকতা নাই। তো সেই জায়গা থেকে আমার মনে হয় আমাদের সবার যেটা চাওয়া, আমাদের সাধারণ জনগণের যেটা চাওয়া, যে এই গণভোটের রায়টাকে অচিরেই যাতে বাস্তবায়ন করা হয়, এবং এটা টেকনিক্যাল টার্ম, এটা রাজনৈতিক বিশ্লেষণের দৃষ্টিভঙ্গি থেকে বা আইনি ব্যাখ্যা বিশ্লেষণের দৃষ্টিভঙ্গি থেকে, শিশির মনি ভাই ছিলেন এখানে, কাইয়ুম ভাই ছিলেন এখানে, দিলারা আপা বা রুবি আমাতুল্লাহ আপা ছিলেন, ওনারা সবাই খুব সুন্দর করে ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে গেছেন যে সবকিছুরই লুপহোলস থাকে এবং সবকিছুরই কিন্তু টিডবিটস থাকে। তো সেই পথে যদি আমরা হাঁটি, তাহলে নিশ্চয়ই আমরা এটার একটা সম্ভাব্য সমাধানে আমরা পৌঁছতে পারবো। কিন্তু আমরা যেটা আসলে লক্ষ্য করছি, আসলে আমরা সমাধানের পথে না হেঁটে আমরা কিন্তু সে পুনরায় একই রকম একটা ফ্যাসিবাদী সরকারের কায়েমের পথেই হাঁটছি। মানে এটা আমাদের নির্বাচিত সরকারের যেটা আমি মনোভাব যেটা বুঝতে পারছি, তারা একদিকে হচ্ছে কখনো কখনো এটা তারা বলছেন যে আমরা রাজি না হলে, আমরা যদি গণভোটে রাজি না হতাম, তাহলে তো নির্বাচনই হতে দিত না। মানে এটা অনেকটা ছেলে ভুলানো একটা, যে হ্যাঁ ওরা কান্নাকাটি করছে, হাতে একটা চকলেট বা লেমন জুস ধরিয়ে দিলাম, বাবা থাম, হ্যাঁ কান্নাকাটি বন্ধ করে, তারপর যখন আমাদের কাজটা হাসিল হয়ে গেল, তারপরে আমরা আবার আমাদের পথে আমরা হাঁটা শুরু করলাম। তো এটা তো আসলে কোনো কথা হতে পারে না। এটা তো আমি বলবো সম্পূর্ণ পুরো একটা দেশের জনগণের সাথে এটা একটা প্রতারণা, এটা একটা বিশ্বাসঘাতকতা। তো সেই জায়গা থেকে আমার বর্তমান সরকারের প্রতি আমার অনুরোধ থাকছে যে আপনারা দয়া করে গণরায়কে উপেক্ষা করবেন না, এবং যত দ্রুত সম্ভব এটাকে আপনারা বাস্তবায়ন করুন। আর গণভোটের রায় হচ্ছে প্রত্যক্ষ রায়, যেটা আমরা আমাদের পূর্ববর্তী বৈঠকেই কিন্তু এটা আমরা এই একটা সিদ্ধান্তে আমরা এসেছি বা আমরা এটা জানতে পেরেছি আমাদের বিজ্ঞজনের কাছ থেকে।